এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমার একটু হসপিটালে কাজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে ভিডিওটা শুরু থেকে আপনারা দেখবেন এবং আশা করি উপভোগ করবেন। আর এখান থেকে অনেক কিছুই দেখতে পারবেন, আমরা কোথায় যাচ্ছি, মা ছেলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং কি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে থাকে। ইউটিউব থেকে যারা দেখেন আর যারা পেজ থেকে দেখেন তারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমি এখন আলমারি থেকে নামাচ্ছি যে কোন বোরখাটা পরতে পারি। এখন আমার ক্যামেরাম্যান ছিল কে জানেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট্ট সোনামণিটা, আমার ছেলে জিহাদ মুন্সি। আর এই যে ক্যামেরাটা খুব প্রচুর নড়াচড়া করছে। এখন ওরা একটু শেখানোর চেষ্টা করছি যে বাবা একটু ক্যামেরাটা ধরো, যেহেতু বাসায় কেউ থাকে না, তুমি একটু মাঝে মাঝে আমাকে একটু হেল্প করতে পারো কিনা দেখো। তো ওও চেষ্টা করছে যতটুকু সম্ভব। এই যে গ্রাউন্ডটা আমি এখন পরব, আর এটা আমি মানে সিলেক্ট করে নিলাম, তারপরে পড়তেছি। আর আমার ছেলে ক্যামেরা ধরছে, বলছে আম্মু বারবার আমি ওইটা মানে বয়সটা দেই নাই, এখন আমি বয়স দিচ্ছি, রিয়েল বয়সটা আমি আপনাদেরকে দেই নাই। বলতেছে আম্মু আমার ক্যামেরা দ্বারা হচ্ছে, আমার ক্যামেরা দ্বারা হচ্ছে, বারবার ধরছে আর এটা বলছে। এই তো তারপরে কোথাও গেলে যে টাকা পয়সা তো লাগে, এটা অবশ্যই, এটা তো আর বলার অপেক্ষা থাকে না। এই যে এখন তারপর আমি টাকা নামাচ্ছি। আর এই যে একটা বিশেষ কাজে যাব, একটা জিনিস আনতে, জানি না সেটা পাবো কি না। তারপর আমার ছেলেকে আমি আগে রেডি হয়ে তারপরে জিহাদকে রেডি করাই, কারণ এর আগে ও নিজেকে মানে অপরিষ্কার করে ফেলে। আমার ছেলে এতটাই দুষ্ট, মাসাল্লাহ বয়স হয়েছে ঠিক আছে, তারপরেও অনেকটাই দুষ্টামি কমতেছে না। আর এই যে ক্যামেরা যে ধরছে মানে বারবার নড়াচড়া করতেছে, এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর আমি যখন বয়স দিই তখনও আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে। কবে যে আমার ছেলেটা বুঝবে, সবাই আমার সোনামণিটার জন্য দোয়া করবেন, একটু বড় বড় হওয়ার সাথে সাথে যে দুষ্টমিগুলো কমে যায়। আর এই তো আমি যতটুকু প্রয়োজন টাকা নিয়ে নিলাম। আর ওর আব্বু দোকানে ছিল, আর আমরা এখন বের হওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার ছেলে চাচ্ছিল যে আমি যাব না, আমাকে তুমি নানুর বাসায় রেখে যাও। ওই নানুর বাসায় যাওয়াটা অনেকটাই পছন্দ করেন, কারণ আমার দুইটা ভাইয়ের ছেলে আছে, মানে ওদের সাথে অনেক দুষ্টামি ফাজলামি করতে পারে, সেই জন্য। আর আমি চাচ্ছি না ওরে এখানে দিয়ে যায়, আমার সাথে আমি নিয়ে দিতে চাচ্ছি, এর জন্য চাচ্ছে না, জোর করে নিয়ে যাচ্ছি। এখন আমার একটু হসপিটালে কাজ আছে। আপনারা শুরুতে রেডি হয়েছি কীভাবে সব কিছু শেয়ার করছি দেখছেন। এই যে আমরা এখন রেডি হয়েছি, মা ছেলে যাব একটু হসপিটালে একটু কাজ আছে আমার, সেজন্য যাচ্ছি। ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ ছেলেকে বাসা রেখে যাবো ওরকম কেউ নাই, সেজন্য ওরা নিয়ে যাচ্ছি। আর দেখতে থাকুন। আচ্ছা, ওর নানু বাসা যাবে বলতেছে, ওরা আমি নানু বাসা দিব না, আমি আমার সাথেই রাখতে চাই আমার ছেলেকে। আমরা বের হয়ে যাবো এখন। এই তো ফাইনালি আমি সূর্যহাসি ক্লিনিকে চলে আসছি, আমার গন্তব্যে পৌঁছাই গেছি। আর রিক্সা ভাড়া দিতে পারতেছিলাম না, রিক্সাওয়ালার কাছে বাংতি টাকা ছিল না, এটার জন্য আমি এই দিক সেদিক ঘোরাফেরা করতেছি। আর সকালবেলা যেহেতু ওরা তো মানে ভাড়া অনেক রিক্সাওয়ালা মামার আর ভাড়া নিয়ে আসে না, এর জন্য। এই তো ফাইনালি কাজ শেষ করে বাসা ফেরার পথে ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল, আইসক্রিম খাবে, তারপর আইসক্রিমের জন্য আমি খোঁজাখুঁজি করতেছিলাম। দেখে আসেন, আইসক্রিম সামনে আছে, সামনে আসে দিতে আসে। চুলকাইতেছে, পাউডার যাই দিব। আইসক্রিম কোথায় আছে কি জানি, এখন তো নাই। এখন থেকে কি, এখন তো মনে হয় আইসক্রিম নাই। আইসক্রিম আছে দেখছো, আইসক্রিম নেই। দেখো
আইসক্রিম আছে 20 টাকা একটাই আমি দে 20 টাকা 20 টাকার ভিতরে দেন তো একটা হ্যাঁ ওই যে এটা নিবা কালারটা চেঞ্জ করে মনে হয় কোনটা নিবা এটা দেন তো এটা দেন কত এটা এটা যত হোক দেন 25 টাকা 25 টাকা হোক সমস্যা নেই দেন কটা একটাই আচ্ছা বাবা জিয়াদ আইসক্রিমটা অনেক মজা বলো দেখি আমাকে দিবেন একটু